দেশের টেলিভিশন নাটকের 4 পুরাতন তারকার জুটি হিসেবে প্রত্যাবর্তন হচ্ছে। একসময়ের নিয়মিত জুটি ছিলেন জিয়াউল ফারুক অপূর্ব ও আফসানা আরা বিন্দু। এই জুটি দেশের ছোট পর্দার দর্শকদের কাছে ছিলেন জনপ্রিয়। দীর্ঘদিন পর্দায় একসঙ্গে কাজ করলেও মাঝখানে শোবিজ থেকে হারিয়ে যান বিন্দু। তবে নিয়মিত পর্দায় ছিলেন অপূর্ব। অবশেষে অপূর্ব ও বিন্দু জুটি 10 বছর পর পর্দায় ফিরছে। এদিকে একসময় নিয়মিত একসঙ্গে কাজ করতেন শাহরিয়ার নাজিম জয় ও কুসুম শিকদার। পর্দায় তাদের রসায়নও ছিল চোখে পড়ার মতো। তারপর জীবনের বাঁক বদলে দূরত্ব তৈরি হয়, আর কেটে যায় 15 বছর। সেই বিরতি ভেঙে আবারও একই ক্যামেরার সামনে দাঁড়াচ্ছেন শাহরিয়ার নাজিম জয় ও কুসুম শিকদার। তবে টেলিভিশনের নাটকে নয়। দুজনকে আবার একসঙ্গে দেখা যাবে ওয়েব সিরিজ পাপ কাহিনী 2-তে, যার পরিচালনা করেছেন অভিনেতা শাহরিয়ার নাজিম জয় নিজেই। অর্থাৎ দেশের ছোট পর্দার এক সময়ের 4 জনপ্রিয় তারকার প্রত্যাবর্তন দেখবে দেশের দর্শক মহল। অপূর্ব বিন্দু জুটিকে একসঙ্গে দেখা যাবে একটি নতুন ওয়েব সিরিজে। তাকদীর ও কারাগার খ্যাত সৈয়দ আহমেদ শাওকির চিত্রনাট্যে এবং সালেহ সোবহান অনিমের পরিচালনায় নির্মিত হবে সিরিজটির নাম হেডলাইন। জানা গেছে হইচইয়ের জন্য নির্মাণ করা হচ্ছে এই ওয়েব সিরিজ। এই সিরিজে অপূর্ব ও বিন্দুর পাশাপাশি অভিনয় করবেন ইয়াশ রোহানও। রাজনৈতিক থ্রিলার ঘরানার এই সিরিজে একজন সাংবাদিকের চরিত্রে দেখা যাবে অপূর্বকে। নির্মাতা জানান, চিত্রনাট্যের কাজ চলছে, আরও অন্তত 1 মাস সময় লাগবে প্রস্তুতি নিতে। সব দিক থেকে সবুজ সংকেত মিললেই শুরু হবে শুটিং। এদিকে শাহরিয়ার নাজিম জয় পাপ কাহিনী 2 নিয়ে জানান, 3 পর্বের এই সিরিজটি নির্মিত হচ্ছে ঈদ উল ফিতর উপলক্ষে। গল্পের কেন্দ্রবিন্দুতে রয়েছে একটি প্রবাদ, লোভে পাপ আর পাপে মৃত্যু। তিনি বলেন, এমন একটি গল্পে অভিনয় করা একজন পেশাদার শিল্পী হিসেবে আমার জন্য দারুণ আনন্দের। 2 যুগ আগে বিনোদন জগতে যাত্রা শুরু হয়েছিল জয় ও কুসুমের। 2002 সালে লাক্স আনন্দধারা ফটোজেনিক চ্যাম্পিয়ন হন কুসুম শিকদার। সে বছরই তার অভিনয় জীবনের প্রথম নাটক বিয়ের আংটিতে তার সহশিল্পী হিসেবে ছিলেন জয়। এরপর বেশ কিছু নাটকে নিয়মিত সহশিল্পী হিসেবে দেখা গেছে এই দুজনকে। মাঝখানে প্রায় 8 বছর টেলিভিশন নাটক থেকে দূরে ছিলেন কুসুম। এই দীর্ঘযাত্রায় জয় নিজেও কিছুদিন অভিনয় থেকে দূরে ছিলেন। পরে উপস্থাপনার মাধ্যমে আবারও শোবিজে আলোচনায় ফেরেন। এরপর ওটিটিতে একের পর এক কাজ করে অভিনয়শিল্পী হিসেবেও ফিরে পান পরিচিতি। চরকি, আইস্ক্রিন ও হইচইয়ের 7 নম্বর ফ্লোর, গুটি, পাপ কাহিনী, 840, জিম্মি ও আম্মাজান এসব কাজ তাকে নতুনভাবে সামনে নিয়ে আসে।